আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আজকের ভিডিওতে আমরা গোসলের 3টি ফরজ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। তাই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে অবশ্যই উপকৃত হবেন। গোসলের ফরজ 3টি। 1 নম্বর, কুলি করা। মুখে সামান্য পানি নিয়ে সামান্য নড়াচড়া করে ফেলে দেওয়ার নাম কুলি নয়, বরং মুখের ভিতরের প্রতিটি অংশে, প্রান্তে ও ঠোঁট হতে কণ্ঠনালীর গোড়া পর্যন্ত প্রতিটি স্থানে পানি পৌঁছাতে হবে। একইভাবে চোয়ালের পিছনে, গালের ভিতরস্থ চামড়াতে, দাঁতের ছিদ্র ও গোড়াতে, জিহ্বার প্রত্যেক পিঠে এবং গলার গভীরেও পানি পৌঁছাতে হবে। রোজা অবস্থায় না থাকলে গড়গড়া করাও সুন্নাত। দাঁতের ফাঁকে সুপারির দানা, বিচির খোসা ইত্যাদি আটকে থাকলে তা বের করে ফেলা আবশ্যক। 2 নম্বর, নাকে পানি দেওয়া। তাড়াতাড়ি নাকের মাথায় সামান্য পানি লাগিয়ে নিলে নাকে পানি দেয়া বলা যায় না, বরং নাকের ভিতর যতটুকু নরম জায়গা আছে তাতে এবং শক্ত হাড়ের শুরু পর্যন্ত পানি পৌঁছানো আবশ্যক। আর সেটা এইভাবে হতে পারে যে নাকে পানি নিয়ে নিঃশ্বাস টেনে উপরে নিয়েই নাকের সম্পূর্ণ স্থানে পানি পৌঁছানো। এটা স্মরণ রাখবেন, নাকের ভিতর চুল পরিমাণ স্থানও যাতে অধৌত থেকে না যায়, অন্যথায় গোসল আদায় হবে না। নাকের ভিতর যদি শ্লেষ্মা শুকিয়ে যায় তাহলে তা বের করে নেওয়া ফরজ। নাকের ভিতরের লোমগুলোও ধৌত করা ফরজ। 3 নম্বর, সমস্ত শরীরে পানি প্রবাহিত করা। মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত সম্পূর্ণ শরীরে প্রতিটি অংশে এবং প্রতিটি লোমে পানি প্রবাহিত করা আবশ্যক। শরীরে কিছু স্থান এমনও আছে যেগুলোতে সতর্কতার সাথে পানি পৌঁছানো না হলে তা শুষ্ক থেকে যায়, ফলে গোসল আদায় হয় না। পুরুষের মাথার চুল যদি বেনি বাঁধা হয় তাহলে তা খুলে চুলের গোড়া থেকে আগা পর্যন্ত পানি পৌঁছানো ফরজ। মহিলাদের জন্য শুধুমাত্র চুলের গোড়া ভিজিয়ে নেওয়া আবশ্যক। চুলের খোপা বা বেনি খোলার প্রয়োজন নেই, তবে খোপা যদি এমন শক্তভাবে বাঁধা হয় যে তা খোলা ব্যতীত চুলের গোড়া পর্যন্ত পানি পৌঁছানো অসম্ভব, তাহলে খোপা খুলে নিতে হবে। যদি কানের দুল এবং নাকের ফুলের ছিদ্র থাকে এবং সেটা যদি বন্ধ না থাকে তাহলে তাতে পানি পৌঁছানো ফরজ। অজুতে শুধু নাকের ফুলের ছিদ্রে এবং গোসলে নাক ও কান উভয়ের ছিদ্রে পানি প্রবাহিত করুন। ভ্রু, গোঁফ ও দাড়ির প্রত্যেক লোমের গোড়া থেকে আগা পর্যন্ত এবং ওইগুলোর নিচের চামড়া ধৌত করা আবশ্যক। কানের প্রত্যেক অংশ এবং কানের ছিদ্রের মুখ ধৌত করতে হবে। কানের পিছনের চুল থাকলে তা সরিয়ে সেখানে পানি পৌঁছাতে হবে। চিবুক ও গলা সংযোগ স্থলে চেহারা উত্তোলন করেই ধৌত করতে হবে। উভয় হাত ভালোভাবে উত্তোলন করেই বগল ধৌত করতে হবে। নাভিতেও পানি পৌঁছাতে হবে। যদি নাভিতে পানি পৌঁছার ক্ষেত্রে সন্দেহ সৃষ্টি হয় তাহলে নাভিতে আঙ্গুল ঢুকিয়েই নাভি ধৌত করতে হবে। যদি নখ পালিশ নখের সাথে লেগে থাকে তা নখ থেকে ছাড়িয়ে নেওয়া ফরজ, নতুবা গোসল আদায় হবে না। তবে মেহেদির রং থাকলে তাতে কোনো অসুবিধা নেই। ক্ষতস্থানে ব্যান্ডেজ, পট্টি ইত্যাদি বাঁধা থাকলে এবং তা খুলতে গেলে ক্ষতি বা অসুবিধার সম্ভাবনা থাকলে গোসল করার সময় পট্টি বা ব্যান্ডেজের উপরে মাসেহ করলে যথেষ্ট হবে। অনুরূপ শরীরের কোনো স্থানে রোগ বা ব্যথার কারণে পানি প্রবাহিত করা ক্ষতিকর হলে সে স্থানের সম্পূর্ণ অঙ্গেই মাসেহ করে নেবে। পট্টি বা ব্যান্ডেজ প্রয়োজনের অতিরিক্ত স্থান বেষ্টন করে বাঁধা উচিত নয়, কেননা তাতে মাসেহ শুদ্ধ হবে না। যদি প্রয়োজনের অতিরিক্ত স্থান বেষ্টন করে পট্টি বাঁধা ছাড়া উপায় না থাকে, যেমন বাহুতে আঘাতপ্রাপ্ত হলো কিন্তু গোলাকার করেই বাহুতে পট্টি বাঁধা হলো, ফলে বাহুর অক্ষত অংশ পট্টির আওতায় চলে এলো এবং পট্টি দ্বারা আবৃত হয়ে পড়ল। এমত অবস্থায় পট্টি খোলা যদি অসম্ভবপর হয় তাহলে পট্টি খুলেই সে অক্ষত স্থান ধৌত করা ফরজ। আর যদি পট্টি খোলা অসম্ভব হয় বা সম্ভব হলেও পুনরায় সেরকম করে বাঁধা অসম্ভব হয় এবং তাতে ক্ষতস্থানের ক্ষতির সম্ভাবনা থাকে, তাহলে সম্পূর্ণ পট্টির উপরে মাসেহ করে চলবে। শরীরের সে অক্ষত অংশ আর ধৌত করতে হবে না। হস্তমৈথুনের মাধ্যমে বীর্যপাত ঘটালে গোসল ফরজ হয়। হস্তমৈথুন করা একটি গুনাহের কাজ। হাদিস শরীফে হস্তমৈথুনকারীকে
অভিশপ্ত বলে আখ্যায়িত করা হয়েছে। প্রিয় দর্শক, এখন আমরা এই বিষয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্নোত্তর জেনে নেব। যৌন উত্তেজনা ছাড়া যদি কোনো কারণে বীর্য বের হয় তাহলে কি গোসল ফরজ হবে? উত্তর: যৌন উত্তেজনার কারণে বীর্য বের হয়নি, বরং ভারী বোঝা উঠানোর কারণে বা উঁচু স্থান থেকে নামার কারণে বা মলত্যাগের জন্য জোর দেওয়ার কারণে বীর্য বের হলো। তাহলে গোসল ফরজ হবে না, শুধু সেই স্থান ধুয়ে অজু করে নিতে হবে। প্রশ্ন: খারাপ স্বপ্ন দেখার পর ঘুম থেকে উঠে কাপড়ে স্বপ্নদোষের কোনো চিহ্ন পেলাম না, তাহলে কি গোসল ফরজ হবে? উত্তর: যদি স্বপ্নদোষ হওয়ার কথা মনে আছে কিন্তু এর কোনো চিহ্ন কাপড় ইত্যাদিতে দেখা গেল না, তাহলে গোসল ফরজ হবে না। প্রশ্ন: সহবাসের ইচ্ছা নিয়ে স্ত্রীর কাছে গেলাম কিন্তু বীর্যপাত হলো না, তাহলে কি গোসল ফরজ হবে? উত্তর: মহিলার যৌনাঙ্গে পুরুষাঙ্গের অগ্রভাগ অর্থাৎ কর্তৃত অংশ প্রবেশ করালে কামোত্তেজনা বশত হোক বা না হোক এবং বীর্যপাত হোক বা না হোক, সর্বাবস্থায় উভয়ের উপর গোসল ফরজ হবে। প্রশ্ন: ফরজ গোসল করার পর কাপড় কতবার ধুইতে হবে? উত্তর: যদি কাপড়ে বীর্য লেগে যায় তাহলে তা থেকে নাপাকি দূর করতে হবে। যদি সাবান দিয়ে একবার ধুয়ে ফেলে তাহলে নাপাকি দূর হয়ে যায় তাহলে হয়ে যাবে, তবে 3 বার ধৌত করা উত্তম। প্রিয় দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দিন। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের অল বাটনে ক্লিক করে রাখুন।